হ্যালো ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে একটা করে লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকে আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি। দিশানি আমাদেরকে অনেক কিছু সারপ্রাইজ দিচ্ছে। কি এমন সারপ্রাইজ দিল দিশানি আবারও? হ্যাঁ, দিশানি যে নিত্য নতুনভাবে নিজেকে তুলে ধরছে তার নিজস্ব ভিডিওর মাধ্যমে, সেটা দেখে আমরা সকলেই কিন্তু আপ্লুত হয়ে যাচ্ছি। আমাদের ভীষণ ভালো লাগছে যে সে একটা নোংরা সংঘর্ষকে ছেড়ে দিয়ে একটা সুন্দর প্রতীক রূপে নিজেকে প্রস্তুত করার প্রস্তুতি নিচ্ছে। যেরকম বলে না যে সাধুর সঙ্গে মানুষ যদি চোর যদি সাধুর সঙ্গ করে সেও কিন্তু সাধুতে পরিণত হয়ে যায়। আবার যদি কোনো ভালো আলু পচা আলুর সাথে থাকে সেটাও কিন্তু কি হয় না, পচা আলুতে পরিণত হয়ে যায়। সেই জন্য তুমি যার সাথে বসবাস করবে, কোন সারাউন্ডিংয়ের মধ্যে থাকছো, তুমি সেই রকমই কিন্তু নিজেকে তৈরি করতে পারবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দিশানি কিন্তু নিজেকে খুব ভালো করে কিন্তু মডিফাই করেছে এবং আগে যে লাইফটা লিড করতো সেখানে থেকে কিন্তু সে অনেক কষ্ট হয়েছে। সত্যি একটা মেয়ের জীবনের এইরকম একটা পর্যায়ে সত্যি কষ্টের তো বটে, 100 বার আমাদেরকে মেনে নিতে হবে। এটা তো কষ্টের একটা, দুঃখের একটা, যন্ত্রণার একটা অতীত ছিল। সেই অতীতটা মেনে নিয়ে সেই অতীতটাকে থেকে বেরিয়ে এসে কি সুন্দর আমাদের সাথে লাইভ লিড করছে, কি সুন্দর আমাদেরকে তার নিজস্ব ক্রিয়েটিভিটিগুলো দেখাতে পারছে। এটাই হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। এইটাই হচ্ছে অ্যাকচুয়াল তোমার সাথে যায় কথাটা। তোমার বরকে আমি এখানে কিন্তু অশেষ ধন্যবাদ জানাবো। হ্যাঁ, সৌরভ দাকে আমি এখানে অসংখ্য 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 ধন্যবাদ জানাবো, কারণ এই সৌরভ দাদা ভাইয়ের জন্যই কিন্তু আজকে এই দিশানি বুনুটা কিন্তু এত বড় একটা জায়গা পেয়েছে বা নিজের এই ক্রিয়েটিভিটিগুলোকে তুলে ধরতে পেরেছে। এর অতিরিক্ত অন্য কিছু না। হ্যাঁ, মা বাবার তো একটা কি বলবো, দান তো রয়েছে। এই মা বাবার দান থাকার থেকেও বড় দান কি জানো? বড় দান হচ্ছে আমাদের এই দিশানির জীবনে তার বরের দান। কারণ কি জানো তো? কারণ একটাই, সে যে এইভাবে ক্রিয়েটিভিটিগুলো তুলে ধরতে কিন্তু আগে কখনোই পারেনি। কেন পারেনি সেটা কি তোমরা জানো না? তাকে ভীষণ রকমভাবে মানসিক টর্চার করা হতো। মানসিকভাবে দেখো, একটা মেয়ে যখন একটা সম্পর্কে লিপ্ত হয়ে যায়, তারপর তার সাথে যদি তার মানে সামনের পার্টিটি যদি খারাপ ব্যবহার করে, যদি সামনের ছেলে হোক বা মেয়ে হোক যদি মানসিকভাবে তাকে স্যাটিসফাই না করতে পারে, তাহলে কি বলতো, কখনো কি কোনো দিন এই মানে মানুষ কি নিজেকে এত বিভিন্ন শেডে আর কি নিজের যে ক্রিয়েটিভিটি সেটা প্রকাশ করতে পারবে? কখনোই কিন্তু পারবে না, কোনো দিন পারবে না, কখনো কেউ পারেনি, পারবেও না। এই যে নিজের ক্রিয়েটিভিটিগুলোকে বিভিন্ন জায়গায় স্প্রেড করার জন্য প্রথমে দরকার মানসিক শান্তি। সেই শান্তিটা কিন্তু তার বর অর্থাৎ এই সৌরভ দাদা ভাইয়ের মতন একটা মানুষ তার জীবনে আসার পরই কিন্তু সে এরকম একটা শান্তি বলো, সুখের বলো, এরকম একটা জীবন লিড করছে। সেই জন্য সে কিন্তু এত ভালো ভালো ক্রিয়েটিভিটি, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, তাজ্জব হয়ে যাচ্ছি। সত্যি দিশানি সেই দিশানি, এই দিশানির মধ্যে অনেক পার্থক্য। মনে হচ্ছে যেন তোমার ভেতর থেকে পুরনো অতীতটাকে কেউ মোড়ক রূপে নিয়ে একদম ছুঁড়ে ফেলে দিয়েছে। এটা যে দিশানিটা দাঁড়িয়ে রয়েছে সেটা একদম নিউ বর্ন দিশানি। তো এই দিশানিটা একদম স্বচ্ছ জলের মতন। এখানে কোনো ঘোলা ব্যাপার নেই, কোনো কর্দজ্য ব্যাপার নেই। এখানে যা আছে সমস্তটাই মানে স্বচ্ছতা রয়েছে। তো এই রকম একটা দিশানির রূপ দেখে সত্যি আমরা সকলেই কিন্তু আপ্লুত হয়ে যাচ্ছি যে দিশানি কি সুন্দর শাড়ির কালেকশন দেখাচ্ছে। ভাবা যায়, হ্যাঁ, সেই দিশানি, যে দিশানিকে এত হেয় জ্ঞান করা হয়েছিল, যে দিশানিকে বিভিন্ন রকমভাবে নিচু দেখানো হয়েছিল, যে দিশানিকে মাটিতে ফেলা হয়েছিল, যে দিশানির চরিত্র নিয়ে হনন করা হয়েছিল, ইজ্জত নিয়ে মাটিতে লোটানো হয়েছিল, এই রোর সাথে শুয়ে দেওয়া হয়েছিল, দিশানিকে নিয়ে একদম মানে কি বলবো, একদম
তাইরে নাইরে করা হয়েছিল, সেই সময় তার মা বাবা কিন্তু সব সময় তার হাত ধরেছিল, তার মা বাবা কিন্তু কখনোই হাত ঝাড়েনি, সেই জন্য মেয়েটি কিন্তু জলে পড়ে যায়নি। হ্যাঁ, মেয়েটি কিন্তু সেই সময় বুঝতে পারেনি তার মা ঠিক তার জন্য কতটা ভালো চায়, সেই জন্য সে একটি মোহে পড়েছিল, সেই জন্য সে কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু নিজেকে খারাপভাবে নিজেকে কি বলবো খারাপের পরিণত করেছিল, একটা মোহের মধ্যে ছিল, তো একটা জালের মধ্যে ছিল, সেই জাল থেকে আস্তে আস্তে নিজেকে বার করতে পেরেছে। এটা তো বলবো পুরোটাই কিন্তু দাদাভাইয়ের হেল্প। দাদাভাই মানে এই যে আমাদের দিশানির বরের হেল্প, দিশানির বর ছাড়া কিন্তু কেউ কখনো কোনো দিন কিন্তু এটা করতে পারতো না। তার জন্য অসংখ্য ধন্যবাদ দাদাভাই। তোমার লাইফে আগে কি ঘটেছে, কি ছিল, কার সাথে কি ছিল না ছিল, পুরো চ্যাপ্টার ক্লোজ। তুমি এখন দিশানির বর, দিশানি এখন তোমার বউ, জাস্ট এইটুকুই আমাদের জন্য এনাফ। আর একটা পুরুষ এসে যে এইভাবে তার ভালোবাসার মানুষের জীবন পরিবর্তন করতে পারে, এইভাবে তাকে সকলের সামনে মানে পরিবর্তন কি, যে তাকে কুঁকড়ে ফেলা না, তাকে ঘরের কোণে আটকে দেওয়া নয়, তাকে কি পুরো পৃথিবীতে তার ক্রিয়েটিভ বিশ্বাস করে ছেড়ে দিয়েছে, তুমি তোমার ক্রিয়েটিভিটি দেখাও। এই যে ক্রিয়েটিভিটিগুলো দেখাতে পারছে, এর জন্য একটা পুরুষের হাত কিন্তু অনেক 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 বড় অবদান থাকে একটি পুরুষের হাতে। তো সেটিই কিন্তু হচ্ছে তার দাদাভাই, তার দাদাভাই না, আমাদের দাদাভাই, তার বর আর কি। তো তার কিন্তু অনেক 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 বড় হাত রয়েছে। আমি চাই যে এইভাবেই যেন দিশানির সামনের দিনে এগিয়ে যায়। এমন কি দিশানি তো আগেও রান্নার ভিডিও দিত, কিন্তু এখনকার রান্নাগুলো দেখেছো, একদম ঘরুনি বইয়ের মতন রান্না করছে, কি সুন্দর গিন্নি মায়ের মতন রান্না করছে। আগে বাচ্চা বাচ্চা ছেলেদের মতন, বাচ্চা বাচ্চা মেয়েদের মতন রান্না করার চেষ্টা করতো, কিন্তু এখনকার রান্নাগুলো দেখেছো কিরকম সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে, মনে হচ্ছে যেন সে তার স্বামীর জন্য স্পেশালি বানাচ্ছে এই জিনিসগুলো। সত্যি দেখে ভীষণ ভালো লাগছে, আর মনটা না অসম্ভব ভালো হয়ে যাচ্ছে। এইভাবে এগিয়ে যা বুনু, এইভাবে এগিয়ে যা, এইভাবে এগিয়ে গেলে না একদিন তোর সফলতা আসতে বাধ্য। এমনিতে তো তুই সফলতা পেয়ে গেছিস, আর যেটুকু বাকি রয়েছে সেটুকুও তুই পেয়ে যাবি। কোনো নোংরামি না, সবসময় সত্যতার সঙ্গে থাকবি, তাহলে অবশ্যই আমাকে পাবি। সত্যতার সাথে থাকলে অবশ্যই আমাকে পাবি। মিথ্যার সাথে কখনোই কিন্তু তুই আপোষ করিস না, সেটা কিন্তু সবচেয়ে বেশি খারাপ হবে। মিথ্যার সাথে যদি আপোষ করিস, সেদিন কিন্তু অনেক ক্রিয়েটারই তোর পাশ থেকে চলে যাবে, কারণ অনেক যুদ্ধ করে কিন্তু আজকের এই জীবনটা পেয়েছিস। এই জীবনটাকে হেলায় হারাস না, এই জীবনটাকে একদম সেই নতুন সেই রকম করে তৈরি কর, যেভাবে একটা স্বপ্নকে আস্তে আস্তে মানুষ তৈরি করে, ঠিক সেই রকমভাবে তৈরি করার চেষ্টা কর। তো আমি আশা রাখবো যে তোর যে মানে জীবন সঙ্গী রয়েছে, সে কিন্তু অবশ্যই তোর এই খেয়ালগুলো মানে তোর এই স্বপ্নগুলোর দিকে খেয়াল তো রাখবেই, এবং তোদের পরবর্তীকালে জীবন যেন আরও সুন্দর হয়, আরও মধুময় হয়, আরও সুশ্রী হয়, সেটাই সবসময় আমি আমার তরফ থেকে প্রে করব। আর এভাবেই এগিয়ে যা, কখনো কোনো আর পিছনের দিকে তাকাবি না। পিছন মানেই কি হচ্ছে অন্ধকার অতীত, আর সেই অন্ধকার অতীতের দিকে তাকিয়ে নিজের জীবনটাকে শেষ করতে যাস না। নিজের জীবনটাকে শেষ করবি অকালে, নিজের জীবন থেকে নিজের স্বপ্নগুলোকে ধূলিসাৎ করে দিতে হবে। সুতরাং কেন করবি, কার জন্য করবি, কি জন্যে করবি বল? কোনো কিছু না। যে মানুষ তোকে সকলের সামনে তোর ভেতরকার ক্রিয়েটিভিটি বার করে সেগুলোকে সকলের সামনে স্প্রেড করতে পারে, সকলের সামনে তুলে ধরতে পারে, সেই জানবি আসল পুরুষ, বা সেই জানবি আসল নারী। তো সেই কাজটি কিন্তু তোর জীবনে করেছে তোর বর। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সেই দাদাভাইকে, যে কিনা এত বড় একটি কাজ করেছে আমাদের দিশানির জন্য। দিশানি যে পর্যায়ে ছিল আমরা কিন্তু সকলে দেখেছি দিশানি ঠিক কোন পর্যায় থেকে বিলং করছিল। তোমরা আশা করি প্রত্যেকেই দেখেছো যে দিশানি কোন কোন জায়গায় কিভাবে আঘাত খেয়েছে, কিভাবে তাকে অত্যাচার করা হয়েছে, কিভাবে করা হয়েছে। মানে একটা যে মানসিক মানে পেসের দরকার হয়, মানসিক
পিসের দরকার হয়, কিচ্ছু ছিল না তার। না ছিল মানসিক পেস, না ছিল মানসিক পিস, কিছুই ছিল না। না ছিল শান্তি, না ছিল সুখ, না ছিল কিছু, শুধুই অশান্তিতে ভরা একটা জীবন ছিল। এইভাবে কি জীবন লিড করা যায়? না কেউ কখনো পেরেছে বল যে এইভাবে অন্ধকারময় একটা অজানা জীবন, একটা কি বলবো মানে যেখানে নিজের অস্তিত্বরই ঠিক থাকে না, সেই রকম একটা জীবন লিড করতে কি কখনো কেউ যায় বল? কেউ কিন্তু চায় না। সেখান থেকে জানি বহুত কষ্ট হয়েছে, বহুত কষ্ট হওয়াটা উচিত ছিল, কারণ একটা ভুল তুমি জীবনে করে ফেলেছো, যে ভুলটার মাসুল তোমাকে এভাবেই দিতে হলো। কিন্তু তুমি দেখো তোমার জীবনে কিন্তু এত সুন্দর একটা জীবন সাথী এসেছে, যার সাথে তুমি সারাটা জীবন ভালো করে কাটাতে পারবে। সুতরাং তার সাথে যাতে জীবনটি ভালো করে কাটাতে পারো সেদিকেই নজর দাও আর এগিয়ে চলো। আমরা তো রয়েছি তোমার পাশে থাকার জন্য। তো ভিউয়ার্স, তোমাদের যদি আজকে ভিডিওটি ভালো লাগে একটা করে লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না বন্ধুরা। আজকের মতন আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।